জানি না ইদানিং আমি এত বেশি অলস কেন হয়ে গেছি। আগের মতো তেমন কাজ করি না। কাজ করতে মন চায় কিন্তু করার সুযোগ পাচ্ছি না। খালি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। ঘুম এত বেশি প্রিয় হয়ে গেছে, ঘুমাইলে আর উঠতে ইচ্ছে করে না। মানে অলসতা আমি একদম নিজের উপর ভর করে বসে আছে। তো যাই হোক, তারপরেও টুকটাক কাজ করে আপনাদের সাথে শেয়ার করি। এখন যে কাজটা করছি এটা হচ্ছে একটা চুড়ির সেট বানাবো এখানে। এখন তো বর্তমানে চুড়ি বানানো একটা ট্রেন্ড হয়ে গেছে, আর সবাই মোটামুটি চুড়ি বানায়, সবাই মোটামুটি এটা পারে যারা একটু ক্রিয়েটিভ, একটু সৃজনশীল টাইপের মানুষজন। তো আমিও তাদের মধ্যেই একজন আছি। তো আমিও টুকটাক চুড়ি বানাই আর কি, বানাতে পারি। দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। আজকে যে ডিজাইনটা করব এটা একটু নতুন ধাঁচের একটা ডিজাইন। আমি ট্রাই করি নতুন কোনো ডিজাইন আসলে, নতুন কোনো কাজ করলে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা অনেকেই আছেন যারা আমার টিউটোরিয়াল দেখে বা আমার কাজ দেখে ইন্সপায়ার্ড হয়ে কাজ করা ট্রাই করেন। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এবার চুড়ির বিষয়ে কিছু বলি। চুড়ি বানাতে গেলে আপনার বেসটা সবসময় ঠিক রাখতে হবে। আমরা চুড়ি তো কাপড় আর সুতা পেঁচিয়ে বানাই। তো এর মধ্যে কাপড় বলেন বা সুতা বলেন, দুইটা জিনিস খুব নিখুঁতভাবে যদি আপনি বেসটা ঠিক না রাখতে পারেন, নিখুঁতভাবে পেঁচাতে না পারেন, তাহলে আসলে চুড়ির ফিনিশিংটা সুন্দর আসবে না। প্রত্যেকটা চুড়ির ফিনিশিং ডিপেন্ড করে চুড়ির বেজের উপর। চুড়ির বেজ যত নিখুঁত হবে, যত ফিনিশিং সুন্দর আসবে, চুড়ির ডিজাইনেও তত সুন্দর আসবে ফিনিশিংটা। দ্যাটস ওয়াই সবসময় খেয়াল রাখতে হবে যেন চুড়ির বেজটা ঠিক থাকে। কাপড়টা আমি কিভাবে পেঁচিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখেছেন। কাপড়ের দুই সাইডে আপনারা একটা ভাঁজ করে নিয়ে দেন হচ্ছে পেঁচাবেন, যেন সুতা বের হয়ে না থাকে। আর কাপড়ের ক্ষেত্রে তো সুতা বের হওয়ার একটা চান্স থাকে। যেহেতু আমি দুই দিকে ভাঁজ করে নিয়েছি, সুতা বের হবে না, তো আপনারা ওইভাবে করতে পারেন। দেন হচ্ছে চুড়ি পেঁচানোর ক্ষেত্রে সবসময় V6000 যে আঠাটা ওইটা ইউজ করবেন। নর্মাল যে ফেব্রিক আঠাটা ওইটা ইউজ করবেন না, ওটা শুকাতে অনেক টাইম লাগে, ওটা ইউজ না করাই ভালো। আমি এখানে 3 কালার 3টা চুড়ি পেঁচিয়েছি। 3টা চুড়ি কাপড়ের হবে। আর এখানে 2টা চিকন, 2টা মাঝারি আর একটা মোটা রেখেছি, একটা সেট হবে। তারপরে সবগুলো চুড়ি আলাদা আলাদা করে ডিজাইন করব। আলাদা বলতে জোড়া আলাদা করে করব আর কি। এই যে এখন দেখছেন একটা জলপাই রঙের চুড়ি করছি, এখানে আমি জাস্ট একটা ম্যাজেন্ডা কালার সুতা পেঁচিয়েছি, আর হচ্ছে মাঝখানে একটা করে চুমকি দিয়ে দিব। জাস্ট একটা সিম্পল লুক রাখবো এটাতে, যেন খুব বেশি গর্জিয়াস না হয়, কারণ আমার মাঝখানের যে চুড়িটা হবে সেটা একটু গর্জিয়াস হবে। আর এটার মতো করে আরেকটা চুড়ি আমি করে নিয়েছি, একদম সেম 2টা জলপাই কালারের চুড়ি। এখানে চুমকিগুলো বসানোর ক্ষেত্রে বা আপনারা যাই করেন বা যে কোনো ডিজাইনই করেন চুড়িতে, আঠা বসানোর ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে যেন আঠাটা খুব বেশি না পড়ে আবার কম না পড়ে। বেশি পড়লে স্টেন পড়ে যাবে বা হচ্ছে আঠাটা দেখা যায়, খুব খারাপ লাগে দেখতে, ফিনিশিং সুন্দর আসে না। আর যদি আঠাটা কম বসান তাহলে হবে কি, কাজটা উঠে যাবে। আপনারা স্টোন বসান বা যে কোনো কাজ করলে আঠা দিয়ে ওই আঠাটা সরে যাবে আর কি, কাজটা ভালো হবে না বা লাস্ট পর্যন্ত ঠিক থাকবে না। এখন আমি যে মাঝখানের যে মোটা চুড়িটা সেটা করব। আর এই চুড়িটা আমি করব কাপড়ের উপরে সুতা দিয়ে কাজ করব, সুই সুতা দিয়ে। আর আগেই বলেছি মাঝখানে চুড়িটা একটু গর্জিয়াস রাখবো। গর্জিয়াস মিন্স এইটা না যে একদম পুঁতি পাতা চুমকি দিয়ে আমি ভরে ফেলবো, এরকম কিছু না। এটা সুতা দিয়ে করব। আর এখানে গোলাপ ফুল থাকবে 2টা আর ডাল পাতা থাকবে। এখানে যে গোলাপটা করছি এটা আমি ম্যাজেন্ডা কালার দিয়ে করছি, বা রানী গোলাপি অনেকেই বলে। দেন হচ্ছে মাঝখানে সেলাইটা একটু খেয়াল করে দেখবেন। আমি আসলে সেলাইয়ের নামটা জানি না, আমি নিজে একটু পারি, দ্যাটস ওয়াই কাজটা করা। একটু বুঝে নেবেন আপনারা কীভাবে করছি। এভাবে করে মাঝখানের যে কড়িটা গোলাপের এটা দিয়ে দিয়েছি। দেন পাতাগুলো আমি হয়তো বা অন্য সেলাই দিয়ে করব। যদিও মাঝখানের সেলাইটা একটু হিবিজিবি, একটু ঝামেলার, কিন্তু যারা পারে তাদের কাছে একটুও ঝামেলার না, আমার কাছে সহজই লাগে। আর ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে।
এই তো মাঝখানের কাজটা শেষ, এখন আমি সাইডের কাজটা করব। সাইডের পাতাগুলো আমি চেইন ফুট দিয়ে দিচ্ছি। চেইন ফুট দিলে হয় কি পাতাটা একদম স্মুথলি বসে যায় আর ব্যাপারটাও সুন্দর লাগে। চেইন ফোর মিন্স একদম যে পারফেক্টলি চেইন ফোর ওইটা না, আমি সুতা একটু রেখে রেখে দেন চেইন ফুটটা দিচ্ছি যেন একটা পাতা সেই পাশে। এভাবে করে আমি পুরো গোলাপটা করে নিচ্ছি। আর চুড়ির ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো ডিজাইন করতে পারেন, আমি আমার মতো করে ডিজাইন করেছি। আর আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, এখানে ধরা বাঁধা কোনো ডিজাইন নাই যে এটাই করতে হবে। যদি এটাতে ইন্সপায়ার্ড হন, এটাই করতে চান, তাহলে এটাও করতে পারেন, হয়তো বা কালার চেঞ্জ করে করতে পারেন, আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো করবেন। ও আর ছোট্ট একটা কথা বলি, কাপড় পেঁচানোর সময় যারা সুতার কাজ করবেন তারা হচ্ছে কাপড়টাকে একটু আলতোভাবে হালকাভাবে পেঁচাবেন, একদম টাইটলি পেঁচাবেন না। টাইটলি পেঁচালে হয় কি যে আপনি সুই দিয়ে কাজ করবেন, ওইটা আপনি সহজে করতে পারবেন না, খুব কষ্ট হবে। দ্যাটস ওয়াই আপনি কাপড়টাকে স্মুথলি পেঁচাবেন, একদম নরম করে, যেন জাস্ট সুই সুতা দিয়ে কাজ করলে স্মুথলি করা যায় আর কি। এই কাজটা করার পর আমার কাছে এত ভালো লেগেছে, জাস্ট অসাম, আমি কি বলবো, আমি নিজেই ফিদা হয়ে গেছি কাজটা দেখে। 3টা চুড়ি যে বানিয়েছে একটা সেট, এত জোস হয়েছে। আপনারা জাস্ট লাস্ট অবধি দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে চুড়িটা কত সুন্দর হয়েছে। যদি এর মধ্যে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর চুড়ির সেটটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।